চট্টগ্রামের শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আর এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, কখন আগুন নিয়ন্ত্রণে এসছে আর ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? লাইবা, ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এই মুহূর্তে আসলে ক্ষয়ক্ষতি নিরূপণের যে কাজ সেটি চলমান রয়েছে। এর আগে আমরা দেখেছি সকাল 10টার দিকে মূলত চট্টগ্রামের 2 নম্বর গেট যে শপিং কমপ্লেক্স, যেটি মূলত সিটি কর্পোরেশন পরিচালিত একটি মার্কেট, এই মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপরেই মূলত খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে আসেন। 1 ঘন্টা তারা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আপনাকে বলে রাখি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত এই মার্কেটে উপরের তলা এবং নিচতলা মিলে মোট 600-র উপরে দোকান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিচতলার কাপড়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, আবার কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ফায়ার সার্ভিসের সদস্যরাও আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি জানার চেষ্টা করছেন। মূলত তদন্ত শেষে বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, একই সাথে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে। এখানে যারা দোকানদার রয়েছেন তারা অভিযোগ করছেন মূলত সিটি কর্পোরেশন পরিচালিত এই মার্কেটে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত নেই, একই সাথে বৈদ্যুতিক যে ব্যবস্থাপনা সেটিও কিন্তু যথাযথ নয়। তারা আগে থেকেই এই ব্যবস্থাপনাগুলোর সংস্কারের কথা বলে আসছিলেন, বারংবার বলার পরও সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে আগুন লাগার পরপরই মূলত আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে এই দীর্ঘ সময় লেগেছে, যেহেতু বাতাসের যে পর্যাপ্ততা সেটি ছিল না। এবং তারা বলছেন যে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের এই মার্কেটে কিন্তু চট্টগ্রাম নগরে মাসের মানুষ বেচাকেনা করতে আসেন, কিন্তু সেই অনুযায়ী এখানকার যে ব্যবস্থাপনাগুলো থাকা দরকার তা না থাকার কারণে আগুন বড় হয়েছে। তবে যেহেতু সাপ্তাহিক অর্ধদিবস ছুটি এই মার্কেটে রয়েছে, আজকে দুপুর পর্যন্ত বন্ধ রয়েছে, যার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে সিটি কর্পোরেশন পরিচালিত শপিং কমপ্লেক্সে আগুন লাগার সবশেষ তথ্য।